হ্যালো এভরিওয়ান, আপনারা যদি বাচ্চার মা কিংবা ব্যাচেলর হয়ে থাকেন তাইলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আজকে দেখাবো বাঁধাকপি ভাজি খুবই সিম্পল ওয়েতে। জাস্ট কাঁচামরিচ, ধনিয়া পাতা, বাঁধাকপি, পেঁয়াজ, এগুলোই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট। সো ফার্স্টে তেল গরম করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি 2টো বড় সাইজের। পেঁয়াজটা আমি 3 থেকে 5 মিনিট তেলে ভালো করে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম আগে। হঠাৎ করে প্ল্যান করেছি তাই সুন্দর করে আগের প্রিপারেশনগুলো দেখানো হয়নি। বাঁধাকপিতে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এটা এখানে দেওয়ার পর কিছুক্ষণ পর বাঁধাকপিটা আস্তে আস্তে মজে যাবে আর বাঁধাকপি থেকে সুন্দর একটা পানি বের হবে। আর আপনার যদি মনে হয় আপনার সবজি নিচে লেগে যাচ্ছে তাহলে আপনি আধা কাপ পরিমাণ পানি দিতে পারেন। এবার এখানে মশলা দিয়ে দিব। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ দিব। এটা আমি পুরো একটা বাঁধাকপি ভাজি করছি তাই এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লবণ দিবেন, কম বেশি যেটা আপনাদের মনে হয়। বাট আমি একটা বাঁধাকপিতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, এটাই হচ্ছে পারফেক্ট আমার জন্য। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। দেখেন বাঁধাকপি থেকে সুন্দর একটা পানি বের হয়ে গেছে। এবার যেটা করব, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আর অল্প জালে 5 মিনিটের জন্য। আর হয়ে গেছে আমাদের বাঁধাকপি ভাজি। খুবই সিম্পল ওয়েতে এটা করে ফেলা যায় এবং এটা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনি খেতে পারবেন।